ভিত্তিকে অল্প পরিশ্রমে কিভাবে বেশি নম্বর পাওয়া যায় এই জন্য আমাদের এমসিকিউ যে ম্যারাথন যে কোর্সটি আছে নবম দশম শ্রেণীর, আমরা সেটা ধারাবাহিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো সেই ধারাবাহিকতা অনুসারে আজকে ব্যবসায় উদ্যোগের আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। যে ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এই অধ্যায়টির মধ্যে থেকেও একটু বুদ্ধিমান ভাবে যদি কাজ করা যায় এখান থেকে আসলে খুব ইজিলি 3টা মার্ক এখান থেকে অর্জন করা যায়। কিভাবে 3টা মার্ক অর্জন করা যায় এবং খুব অল্প পরিশ্রমে সেটা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট 4 থেকে 5 মিনিট পড়াশোনা করলে এখান থেকে ইজিলি 3 মার্ক পাওয়া সম্ভব। অষ্টম, তার আগে কিন্তু আমরা প্রথম অধ্যায় ব্যবসা পরিচিত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আসলে কিভাবে 4টা বা 5টা এমসিকিউ কিভাবে তুমি 3-4 মিনিটের ভিতরে কভার করতে পারো, সেই জিনিসটা আমরা আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তো আচ্ছা, এই ভিডিওতে আমরা এখন শুরু করতে যাচ্ছি যে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এইখানে স্লাইড শিটে আমরা যেটা দেওয়া আছে আমাদের গ্রুপ পেজে দিয়ে দেওয়া আছে এই স্লাইড শিটটা, সেখান থেকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। তো ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ও সমষ্টি। এটা বলছে যায় ব্যবস্থাপনার যে জনক হ্যান্ডি ফেওল এই কথাটা বলছে। হ্যান্ডি ফেওল হচ্ছে ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জনক, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকের নাম হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। তো উনি বলতেছে যে ব্যবস্থাপনার কার্যাবলী ধাপ হচ্ছে 7টা। একটা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠিতকরণ, তারপর হচ্ছে কর্মী সংস্থান, নির্দেশনা দান, প্রেষণা দান, সমন্বয় সাধন, আর হচ্ছে নিয়ন্ত্রণ। যদি আমরা ইংলিশে বলতে যাই, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেশন, কোঅর্ডিনেটিং, আর হচ্ছে কন্ট্রোলিং। তো এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এখান থেকে মূলত ওরকম কিছু আসে না, জাস্ট যদি টিচার চায় যে এখান থেকে তোমাকে বলতে পারে যে ব্যবসায়ের ব্যবস্থাপনার প্রথম যে ধাপটি মানে সেটা কি, যেমন বলতে হবে ব্যবসা পরিকল্পনা হচ্ছে প্রথম ধাপ। আবার আসতে পারে যে ব্যবস্থাপনার কার্যাবলী সর্বশেষ ধাপ কি, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এটা হচ্ছে বেসিক আলোচনা। যাক, এটা নিয়ে আমরা এখন কথা বলছি না। তো আমরা হচ্ছে নেতৃত্ব প্রকারভেদ হচ্ছে 4টি। এখান থেকে 1 মার্ক অবশ্যই আসে পরীক্ষায়, 1 মার্ক পরীক্ষায় আসে। এখানে নেতৃত্ব 4 প্রকার: গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব। এখানে গণতান্ত্রিক নেতৃত্বর একটি বৈশিষ্ট্য অথবা স্বৈরতান্ত্রিক একটা বৈশিষ্ট্য অথবা আমলাতান্ত্রিক অথবা মুক্ত, এখানে বৈশিষ্ট্য থেকে একটা এমসিকিউ এখানে সবসময় আসে পরীক্ষায়, বৈশিষ্ট্য থেকে। তাহলে গণতান্ত্রিক নেতৃত্ব যদি আমরা এখান থেকে যদি আমরা বলতে যাই, গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে কি, নেতা অধীনস্থ পরামর্শ গ্রহণ করবে, কর্মীদের নিকট হতে তথ্য সংগ্রহ করে, প্রশ্ন গ্রহণের সুযোগ আছে, আর প্রশ্নের উত্তরও সে প্রদান করে। এক কথা হচ্ছে আমরা বাংলাদেশ সরকার যে মানে গণতান্ত্রিক মাধ্যমে একজন জনগণকে আসলে যেই সুবিধাগুলো দিয়ে থাকে এগুলো সবগুলো হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বের ভিতরে থাকবে। আর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কোনটা? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে নেতা যেটা বলবে সেটাই শেষ কথা, নেতার উপর কোনো কথা বলা যাবে না। যে নেতা যেটা আদেশ করবে কিন্তু নেতা কি করবে না, কোনো জবাবদিহিতা করতে সে বাধ্য থাকবে না। এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তারপরে আছে গিয়ে আমাদের হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমলাতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে কি, নেতা এখানে কি করে, আদেশ প্রদান করে, সে কাজ আদায় করে নেয়। এই ক্ষেত্রে নেতা কি করে, নেতা যে আদর্শটাকে সে বড় করে দেখে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নৈবিত্তিক, যে পরীক্ষা অনেকবার এটা আসছে যে নেতার চেয়ে আদর্শ বড় কোন নেতৃত্বের, এটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্বের। তারপর হচ্ছে মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্ব হচ্ছে নেতা নেতার মতন চলে আর কর্মীরা কর্মীদের মতন চলে। নেতার কথা কর্মী শোনে না, কর্মীর কথা নেতা শোনে না। এই জন্য এই নেতৃত্বের আসলে সিদ্ধান্ত নিতে সময় খুব বেশি বেশি লাগে, পরীক্ষা অনেকবার এটা আসছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, আমলা মুক্ত নেতৃত্ব, এইখান থেকে আমাদের 1টা মার্ক আসবে। কোত্থেকে আসবে? এখান থেকে বৈশিষ্ট্য থেকে আসবে। তাহলে 1টা মার্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম। আরেকটা মার্কের জন্য আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এখানে আরো লেকচার আমাদের আছে। এখানে আদর্শ নেতার গুণাবলী, অর্থায়ন উৎস, এগুলো রিটেনের জন্য আছে। রিটেনের জন্য পর্যায়ক্রমে যে ভিডিও আসবে সেইখান থেকে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করে নিব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা এই লেকচারটা কিন্তু আমরা দিচ্ছি আমাদের এসএসসি কোশ্চেন ব্যাংক যে বইটা আছে সেটা 383 পাতা থেকে যেই অধ্যায়টা শুরু হয়েছে সেখান থেকে আমরা এই লেকচারটা দিচ্ছি। সেখানে কিন্তু এই বইটার ভিতরে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য কণিকা এখানে অ্যাড করছি। সেখানে
এই মজার বিষয় হচ্ছে এই তথ্য কণিকাটা থেকেই আসলে 3টা মার্ক আসবে, এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে 3টা মার্ক আসবে। কোন কোন জায়গাটা পড়লে আসবে সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু মার্ক করে করে কথা বলবো ধরে। একটা মার্ক আমি বলে দিচ্ছি বৈশিষ্ট্য থেকে আসবে, আরো একটা মার্ক সেটা আসবে, সেটা হচ্ছে পরিকল্পনা থেকে। পরিকল্পনা, এখানে একটা বিষয় আছে, যেমন এই প্রশ্নটা আসলে তার উত্তর হবে এইটা, এইখানে যদি প্রশ্ন করে এটা তাহলে উত্তর হবে এটা। তাহলে ভবিষ্যতের কাজের দিক নির্দেশন কি? পরিকল্পনা। ব্যবস্থার প্রথম কাজ কি? পরিকল্পনা। কোন কাজ কাজের অর্ধেকের সমান? পরিকল্পনা। তাহলে এটা হলে উত্তর হবে এইটা। পরিকল্পনা থেকে প্রায় সময় একটা এমসিকিউ এখান থেকে আসে। যদি পরিকল্পনা থেকে এমসিকিউ এক মার্ক যদি না আসে, তাহলে প্রশ্ন আসবে একটা বেসিক থেকে। বেসিক কোনটা? যেমন ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, দলগত প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। অথবা আসতে পারে যে ব্যবস্থাপনার কার্যাবলী কয়টা? 7টা। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের এই যে টোটাল যে এতটুকু যে জায়গা আছে, এইখান থেকে আমাদের একটা মার্ক এখান থেকে আসবে। তাহলে আমরা কয় মার্ক পেলাম? 2 মার্ক পেয়ে গেলাম এখান থেকে। 3 নাম্বার যে টেকনিকটা, সেটা হচ্ছে আমাদের এই যে নিচ থেকে আমাদের এই জায়গাটা থেকে এখানে আসবে, এখান থেকে একটা মার্ক আসে পরীক্ষায়, একটা মার্ক এখান থেকে আসে। সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, নেতার আদেশ করে জবাবদিহিতা করে না। প্রশ্ন আসবে কিরকম, যে কোন নেতৃত্বে নেতা আদেশ করে কিন্তু জবাবদিহিতা করে না? উত্তর হবে যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে কোন নেতৃত্বে? মুক্ত নেতৃত্বে। আর হচ্ছে নেতা হচ্ছে আদর্শবর কোন নেতৃত্বে? আমলাতান্ত্রিক নেতৃত্বে। তাহলে এইখান থেকে আমাদের 1 মার্ক কমন পড়বে। তাহলে এই যে জিনিসটা আছে, এটা পড়তে আমাদের সর্বোচ্চ 1 মিনিট সময় লাগার কথা, আর এটা পড়তে আমাদের লাগার কথা সর্বোচ্চ 1 মিনিট, 2 মিনিট। আর বৈশিষ্ট্যটা পড়তে আমাদের 3 থেকে 4 মিনিট লাগবে সর্বোচ্চ। একটু বুঝে পড়লেই জিনিসটা আসলে ইজি হয়ে যায়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সর্বোচ্চ 5 মিনিট ব্যয় করলে এখান থেকে আসলে ইজিলি 3 মার্ক পাওয়া সম্ভব। এটা আহামরি কোনো কঠিন কোনো কাজ না। তাহলে আমরা আগের দিন দেখলাম প্রথম অধ্যায় থেকে 5 মিনিট পড়লে আমরা সেখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ সেখান থেকে পেয়ে যাচ্ছি, সেখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ সেখান থেকে হয়ে যাবে। আজকে আমরা দেখলাম যে 4-5 মিনিট এখানে ব্যয় করলে সেখান থেকে আমাদের কত? 3টা এমসিকিউ হয়ে গেল। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি 10 মিনিট পড়াশোনা করলা, সেখান থেকে তোমার কিন্তু 7টা মার্ক তোমার কিন্তু এখান থেকে তোমার কালেক্ট হয়ে গেল। তাহলে পরীক্ষায় এমসিকিউ তো পাস হচ্ছে 10, তুমি 10 মিনিট ব্যয় করলা, সেখানে 7 পেলা। আমি তোমাকে যে টেকনিকগুলো বলতেছি এগুলো কিন্তু বোর্ডের জন্য কার্যকরী, বোর্ড পরীক্ষাতে বেশি কার্যকরী। এখন আমরা যে বললাম যে আসলে এখান থেকে 3টা মার্ক পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা একটু দেখি যে বোর্ডে প্রশ্নে আসলে এগুলো আসে কিনা। এখানে আর কিছু বেসিক জিনিসপত্র আছে, যেমন ব্যবস্থাপনার জনকের নাম কি? হ্যান্ডি ফেল। আর মনে রাখতে হবে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হ্যান্ডি ফেল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকের নাম হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। একটু বুঝতে হবে, আধুনিক হচ্ছে হ্যান্ডি ফেল আর বৈজ্ঞানিক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। এর একটু খেয়াল করতে হবে। তো চলো আমরা একটু দেখি যে এমসিকিউর ভিতরে আসলে আমরা যেটা বলতেছি এখান থেকে কমন পড়ে কিনা। প্রথম দেখো, এটা কুমিল্লা বোর্ড 2021 এবং দিনাজপুর 2021 আসছে। প্রশ্ন বলা হয়েছে কি? ভবিষ্যতের দিক নির্দেশনা বলা হয় কাকে? যেহেতু ভবিষ্যতের কথা বলা হয়েছে তাহলে হচ্ছে পরিকল্পনা। আমি বলছিলাম পরিকল্পনা থেকে অথবা ব্যবস্থাপনা থেকে 1 মার্ক আসে। কোনটি ব্যবস্থাপনা প্রথম ধাপ? পরিকল্পনা প্রথম ধাপ, 1 মার্ক কমন করছে। এখানে একটা উদ্দীপক আছে দেখো, বলছে জনাব শফিক বনানীর নিউ মার্কেট এলাকায় 2টি জেনারেল স্টোর আছে। দোকান খোলার থাকার সময় সে বিক্রয়তব্য পণ্য নির্ধারণ বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত। তার মানে হচ্ছে, মানে উনি যেটা বলবে সেই হিসাবেই ওনার প্রোডাক্টটা উনি কি করবে? বিক্রি করবে। আচ্ছা, কর্মীদের ছুটি প্রদানের ক্ষেত্রে তিনি আপসহীন, মানে উনি ছুটি দিতে চাচ্ছে না, তবে তার ব্যক্তিগত এবং পারিবারিক অসুবিধার জন্য তিনি কি করেন? তাদের পাশে থাকেন। উনি পাশে থাকেন, সমস্যা হলে কথা শোনেন, কিন্তু তাদেরকে ছুটি দিতে চায় না। প্রয়োজনে আর্থিক সহযোগিতা উনি করেন। ওকে। বর্তমানে তিনি যাত্রাবাড়ি রোডের বাসিন্দাদের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সেখানে উনি একটা শাখা স্থাপন করছে, দোকানের একটা শাখা দিছে। আগের যে দোকানটা ছিল 2জন অভিজ্ঞ কর্মচারীকে উনি দোকান স্থাপনের সিদ্ধান্ত নিছে, যে ওনার আগের যে প্রতিষ্ঠান ছিল সেখান থেকে উনি নিয়ে আসবে। এখন প্রশ্নটা আমাদের কি? এখন আমাদের প্রশ্নটা হলো, যাত্রাবাড়ির রোডের নতুন যে শাখাটা করা হয়েছে সেখানে শফিকের সম্পাদিত যে ব্যবস্থাপনা, এটা কি? তাহলে সে কিন্তু একটা প্ল্যান করছে যে আগে তার একটা দোকান একটা ছিল, সে আরেকটা দোকান নিয়ে আসছে যাত্রাবাড়ি রোডে। তাহলে সে একটা পরিকল্পনা করছে। ওকে, তাহলে উত্তর হবে এটা পরিকল্পনা। এটা দেখো, পরটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা কার্যাবলী কয়টা? ব্যবস্থাপনা কার্যাবলী 7টা। তারপর হচ্ছে কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হয়, মানে দেরি হয়। তা আমরা বলছিলাম দেরি হয় কোনটাতে? মুক্ত নেতৃত্বে দেরি হয়, যেহেতু নেতার মতন চলে।
কর্মী কর্মীর মতন চলে। তারপর একটা প্রশ্ন দেখো, মিস্টার জাকির উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করেন, কর্মীদের সাথে আলোচনা করে তারপর সিদ্ধান্ত দেয়। তাহলে আমরা জানি যে কর্মীদের কথা শুনে কোন নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব। এটা কিন্তু বৈশিষ্ট্য থেকে আসতেছে। আচ্ছা, আমি বলছিলাম বৈশিষ্ট্য থেকে 1 মার্ক আসবে। কোন ধরনের নেতৃত্বের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগে? মুক্ত নেতৃত্বের সময় বেশি লাগে। ওকে, তারপর হচ্ছে আধুনিক ব্যবস্থার জনককে আমরা বলছি হ্যান্ডি ফেল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে FW টেইলর। তাহলে FW টেইলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, এটা হবে না, হবে যে হ্যান্ডি ফেল। আর LA এলসন, এটা 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 হচ্ছে না। আর এখানে হচ্ছে রবার্ট স্মিথ, এটাও আমাদের হবে না। এখন একটা জিনিস বুঝতে হবে, যখন এই টাইপের প্রশ্নগুলো তুমি উত্তর আসলে জানো না, তখন কিভাবে তুমি এগুলো করা যাবে, এটার জন্য আমরা একটা পর্যায়ক্রমে আরেকটা ক্লাস দিব। সেখানে আমরা বলবো যে আসলে যদি কোনো এমসিকিউর উত্তর তুমি না জানো, তুমি কিভাবে আসলে এই 4টা অপশন থেকে গেস করে 3টা অপশন বাদ দিয়ে রাইট উত্তরটা নিয়ে আসবে। এটা আমরা পরবর্তীতে একটা ক্লাস আমরা এটা বলে দিব। আচ্ছা, 10 নম্বরটা দেখো, এখানে বলা হচ্ছে কোন ধরনের নেতৃত্বের মধ্যে কর্মীদের জানার সুযোগ বেশি। ওকে, জানতে পারবে, যেহেতু সে নেতাকে প্রশ্ন করতে পারতেছে, প্রশ্ন করার সুযোগ আছে গণতন্ত্রতে, তো উত্তর হবে গণতান্ত্রিক। এগুলো কিন্তু দেখো, এটা কিন্তু সকল বোর্ড 2016-তে আসছে, এটা 21-এ আসছে প্রশ্নগুলো। তাহলে বোর্ডে প্রশ্নগুলো আসতেছে। আমরা দেখো এই যে আমরা যেই বললাম যে আসলে এই যে এখান থেকে 3 মার্ক আনা যায় খুব ইজিলি, তো এটা দেখো কমন পড়ছে এখান থেকে। 11 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। এখানে বলছে জনাব মনসুর প্রতিষ্ঠানের কর্মীদের সাথে পরামর্শ ছাড়াই দায়িত্ব বন্টন করে কাজ আদায় করেন। তার মানে উনি কোনো পরামর্শ নেয় না, কাজ চাপায় দেয় এবং কর্মীদেরকে সেটা কাজ করতে বাধ্য হয়। অপরদিকে লিটু, আরেকজন মালিক, সে কি করতেছে, কর্মীদের সাথে আলোচনা করে তারপরে ব্যবসা পরিচালনা করে এবং লাভের একটা অংশ সে কর্মীদের ভিতরে ভাগ করে দেয়। ওকে, তাহলে এখানে মনসুর যে, সে যেহেতু পরামর্শ নিচ্ছে না, তার মানে এটা বোঝা যাচ্ছে সে চাপাই দিতেছে সবকিছু। তাহলে মনসুর যেহেতু কি করতেছে, যে কাজ চাপিয়ে দিচ্ছে, তাহলে সেটা অবশ্যই উত্তর হবে কি স্বৈরতান্ত্রিক। আর লিটু কি করতেছে, বলছে লিটু যে ব্যবস্থাপনার কোন পর্যায়ে সে কাজ করতেছে, যেহেতু সে কি করতেছে, কর্মীর সাথে আলোচনা করতেছে এবং লাভের অংশ ভাগ করতেছে। আমরা জানি কর্মীদেরকে কাজের প্রতি ইন্সপায়ার করার যে কাজটা, সেটাকে বলা হচ্ছে পেশনাদার। যে কর্মীদেরকে তুমি কি করবা, মোটিভেট করবা যে ভাই তুমি আরো বেশি কাজ করো, এবং তুমি আরো বেশি কাজ করলে তুমি এই সুবিধাগুলো পাবা। এটা হচ্ছে পেশনাদার, যে কর্মীদেরকে একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে আমরা কি করব, বেশি পরিমাণে কাজ সেখান থেকে আদায় করে নিব। এটা হচ্ছে আমাদের পেশনাদার। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্নটার ভিতরে বলা হয়েছে যে মিস্টার কবির উনি একজন কোম্পানির মালিক, তিনি কি করতেছে, কোনো কাজে কর্মীদের মতামতের মূল্যায়ন করে না। ওকে, এমনকি কর্মীদের কাজের উপর ওনার কোনো ভরসা নাই। তিনি কি করেন, তিনি মনে করেন যে কর্মীদের কড়া ভাবে যদি নিয়ন্ত্রণ করা যায় তাইলে কাজ আদায় করা যায়। তাহলে এটা তো বোঝা যাচ্ছে, যেহেতু উনি অর্ডার করতেছে পুরো কাজের জন্য, এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কোনটি আমলাতান্ত্রিক নেতৃত্বের একটা বৈশিষ্ট্য? আমলাতান্ত্রিক নেতৃত্ব আমরা কি, আমরা বলছিলাম নেতা শুধু কি করবে, আদেশ করে আমলাতান্ত্রিক নেতৃত্বে। প্রশ্নটা আমরা একটু দেখতেছি। এখানে বলছে জনাব সাইফুল ব্যবসার ক্ষেত্রে নেতা কর্মীদের মতামত প্রাধান্য দেয় না, তো প্রাধান্য যদি দেয় না, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তারপর হচ্ছে জনাব আতিক আতিক সাহেব, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার নিমিত্তে সে কি করতেছে, মালামাল সংগ্রহ এবং কর্মচারীদের নিয়োগদান করেন। ওকে, বলছে জনাব আতিকের যে কাজটা, এটা কি, যেহেতু সে কি করতেছে, সে একটা ব্যবসা পরিচালনা করার জন্য মালামাল সংগ্রহের জন্য কর্মচারী নিয়োগ কাজ করতেছে এবং মানুষদের যে কাজ করতেছে, তাহলে এখানে মালামাল যে আনা, এটা হচ্ছে সাংগঠনিক কাজ, আর কর্মচারীদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে কর্মী সংস্থান। আর দায়িত্ব বন্টনের যে কাজগুলো আছে এটা সাংগঠনিক ভিত্তিতে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে এখানে। তো যাই হোক, তো এই হইতেছে আমরা মোটামুটি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে খুব ইজিলি কিভাবে এখান থেকে 3টা মার্ক এখান থেকে অর্জন করা যায়। পর্যায়ক্রমে আমরা এইভাবে আলোচনা করব যে আসলে ব্যবসায় উদ্যোগে কিভাবে মানে অল্প পরিশ্রম করে করে এরকম আসলে বেশি বেশি মার্কগুলো এখান থেকে আনা যায়, বেশি মানে পরিশ্রম করা লাগে না এমসিকিউর জন্য এখানে। তো এগুলো হচ্ছে মানে শর্টকাট যে ট্রিক্স বলা যেতে পারে, কিন্তু আসলে আমি বারবারই একটা জিনিস বলবো যে শর্টকাট দিয়ে কিন্তু আসলে তুমি মার্ক বেশি গেইন করতে পারবা, কিন্তু বেসিক কিন্তু তোমার অত বেশি বিল্ড করবে না। এই জন্য রিটেনের জন্য হলো, রিটেনে ভালো স্কোর করার জন্য কিন্তু তোমাকে পাঠ্য বইটা সুন্দর করে পড়তে হবে। এটা আমরা নৈবিতিক পাওয়ার জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারতেছি, যে এগুলো বেশি বেশি আসতে গুরুত্বপূর্ণ দিক থেকে আমরা এগুলো জোর বেশি দিব, কিন্তু দিন শেষে কিন্তু পাঠ্য বইটাকে আমাদের বেশি মূল্যায়ন করতে হবে। ওকে, সবাই ভালো থাকি, এবং আমরা পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা এর পরবর্তী আরেকটা অধ্যায় নিয়ে আসবো। সেইখানে আমরা দেখাবো যে আসলে কিভাবে ইজিলি তুমি আরো এরকম শর্টকাট পদ্ধতি ব্যবহার করে বেশি মার্ক অর্জন করতে পারো।